আমি আপনাদের সম্মুখে যে একটি হাদিসে কারিমা পাঠ করেছি, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উপলক্ষে তিনি কি করতেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সরদার তো আলম নবী সৈয়দুল মুস্তাফা সৈয়দুল আম্বিয়া নবী, ওনার একটা অভ্যাস ছিল, উনি সোমবারে রোজা রাখতেন। কি বারে? সোমবারে রোজা রাখতেন। সাহাবীদের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন, সুইলা আন সাওমিল ইসনাইন, ওগো নবী, আপনি যে সোমবারে রোজা রাখেন, এ রোজা রাখার কারণ কি? সপ্তাহের মধ্যে আপনি যে সোমবারে রোজা রাখেন, এই সোমবারে রোজা রাখার কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি হুলিদতু, সোমবারে রোজা রাখার কারণ হলো সোমবারে আমি নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সোমবারে রোজা রাখার এই একটা মাত্র কারণ, সোমবারে আমি নবী দুনিয়ার জমিনে আগমন করেছি। শুধু তাই নয়, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এবং এই সোমবারে আল্লাহ তাআলা আমার উপর প্রথম ওহী অবতীর্ণ করেছে। তো আমরা জানতে পারলাম, মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে জানতে পারলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। এর শুকরিয়াতন স্বরূপ পয়গম্বর সোমবারে রোজা রাখতেন। আবার সোমবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রথম ওহী অবতীর্ণ হয়েছে, এই কারণে নবী সোমবারে রোজা রাখতেন। এই হাদিস থেকে আমরা জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তাছাড়া সোমবারে রোজা রাখার একাধিক কারণ ছিল, এর মধ্যে দুইটা কারণ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। কয়টা কারণ? দুইটা কারণ। দুইটার মধ্যে একটা হলো নবী সোমবারে দুনিয়ার জমিনে আগমন করেছেন, আর একটা কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তিনার উপর প্রথম ওহী অবতীর্ণ হয়েছে। আমি আগেই বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখেন, এ রোজা রাখার একাধিক কারণ। কয়টা কারণ? একাধিক মানে অনেক কারণ। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবার রোজা রাখেন চারটা কারণে। কয়টা কারণে? চারটা কারণে। চারটার মধ্যে প্রথম হাদিসের মধ্যে দুইটা কারণ চলে গিয়েছে। এছাড়া সরদার তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার আরও দুটি কারণ হাদিসে বর্ণিত হয়েছে। হযরতে আবু সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওগো নবী, আপনি যে সোমবারে রোজা রাখেন এটার কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইন্নাকা তাসুমু হাত্তা লা তাকাদা তুফতিরু, ওগো নবী, আপনাকে আমি কোনো সময় দেখি আপনি ধারাবাহিকভাবে আপনি রোজা রাখতে থাকেন, মনে হয় আর ভাঙবেন না। আপনাকে মাঝে মধ্যে দেখি আপনি ধারাবাহিকভাবে রোজা রাখতেই থাকেন, মনে হয় আর
ভাঙবেন না। ওয়াতুফতিরু হাত্তা লা তাকাদা আন তাসুমা, আবার কোন সময় দেখি আপনি ধারাবাহিকভাবে খেতে থাকেন, মনে হয় আর রোজা রাখবেন না। মানে কোনো সময় দেখি আপনি খেতে থাকেন, মনে হয় রোজা ভাঙবেন না। আবার কোনো সময় দেখি রোজা রাখতেই থাকেন, মনে হয় আপনার রোজা ভাঙবেন না, ছাড়বেন না। এরপরে সাহাবী বলতেছেন ইল্লা ইয়াউমাইনি, তবে 2 দিন ছাড়া, তবে 2 দিন ছাড়া। ইন দাখালা ফি সিয়ামিকা ওয়া ইল্লা সুমতাহুমা, এই 2 দিন আপনি নিয়মিত রোজা রাখেন। আমার জীবদ্দশায় আমি আপনাকে যেই 2 দিনের কথা বলেছি, এই 2 দিন কখন আমি রোজা ছাড়তে দেখি নাই। আমি সব সময় দেখেছি আপনি এই 2 দিন রোজা রাখেন। কালা আইয়ু ইয়াউমাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবী, ওই 2 দিন কোন দিন? সাহাবী উত্তর দিলেন ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। হযরতে আবু সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনি যেই 2 দিন আপনি নিয়মিত রোজা রাখেন, ওই 2 দিন হলো সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন। আমি আপনাকে এই 2টা দিন কখনো রোজা ভাঙতে দেখি নাই, রোজা ছাড়তে দেখি নাই। আমি সব সময় দেখেছি আপনি সোমবারও রোজা রাখেন, বৃহস্পতিবারও রোজা রাখেন। তখন সরদার আলম নবী বলেন, ও সাহাবী ভালো করে শুনে নাও, ক্বালা যালিকা ইয়াউমানি তুরদু ফীহিমাল আমালু আলা রাব্বিল আলামিন। আরে সাহাবী ভালো করে শুনে নাও, সোমবারে রোজা না ভাঙ্গার কারণ, আমি যে সোমবার এবং বৃহস্পতিবার ধারাবাহিকভাবে রোজা রেখে যাই, রোজা ভাঙি না, তার একমাত্র কারণ হলো এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আমরা যে আমল করি, এই আমলগুলা কিবারে পেশ করা হয়? সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আমি রোজা রাখি। কয়টা কারণ গেল? 3টা। কয়টা গেল? 3টা। 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সোমবার আগমন করেছেন। 2 নম্বর, তিনার ওপর সোমবারে প্রথম ওহী অবতীর্ণ হয়েছে। 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সোমবার এবং বৃহস্পতিবারে আমল পেশ করা হয়। বান্দার আমল সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য তিনি সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এরপরে কি বলেন দেখেন, ফাউহিব্বু আইয়ুমালা আমালি, ফাউহিব্বু আমি পছন্দ করি, আইয়ুরদা আমালি আমার আমল পেশ করা হোক রবের কাছে, ওয়া আনা সাইমুন এমত অবস্থায় আমি রোজাদার। আমি এটা পছন্দ করি আমার আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হোক, আমি এমত অবস্থায় রোজাদার। আমি এটা পছন্দ করি, আমার আমল রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। তো আমরা উপরোক্ত 2টি হাদিস থেকে 3টি কারণ জানতে পারলাম। এই যে পিছনে যে হাদিসটা বললাম, সেম একই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই হাদিস বর্ণিত। তিনিও বলেন, আল্লাহ রসুলকে আমি যখন জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবী বললেন, আমি পছন্দ করি যে যাতে করে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক, এমন অবস্থা আমি রোজাদার থাকি। এই জন্য হাদিস থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন সাপ্তাহিক না বাৎসরিক? সাপ্তাহিক। কি পালন করেছেন? সাপ্তাহিক।
তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন, তিনি সোমবারে রোজা রাখতেন, সাপ্তাহিক পালন করেছেন। সোমবার রোজা রাখার আরেকটি হাদিস বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেয়। তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কোন দিন? সপ্তাহের মধ্যে দুইটা দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, একটা দিন হলো সোমবার দিন আর একটা দিন হলো বৃহস্পতিবার দিন। আমরা জানতে পারলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোমবারে দুনিয়ার জমিনে আগমন করলেন এবং সোমবারে তিনার উপর প্রথম ওহী অবতীর্ণ হয় এবং সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমল রবের কাছে এই দুই দিন পেশ করা হয়। আর একটি কারণ জানতে পারলাম, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দেয়। এরপরে বলতেছেন, ফায়ুগফারু লিকুল্লি শাইইন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন এই দিনে। বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেয়। তবে একটা ব্যারিকেড লাগিয়ে দিয়েছেন, আইয়ুশরাকা বিহি শাইউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, তবে যে বান্দাগুলা মালিকের সাথে অংশীদার সাব্যস্ত করে এদেরকে রব্বে কাবা কখনো ক্ষমা করবেন না। আমরা হাদিস থেকে জানতে পারলাম সোমবার এবং বৃহস্পতিবার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। তবে এক শ্রেণীর লোককে বাদ রেখে, এরা কারা? যারা রবের সাথে শিরক করে। তারা কি করে? রবের সাথে শিরক করে। একটা মূর্তি দাঁড় করিয়ে মূর্তির সামনে সিজদা করে, মূর্তির সামনে খাবার দেয়, মূর্তি সব কিছু করতে পারে। মূর্তিকে খোদা মানে কি? মানে খোদা মানে। এমনটি যারা করবে তাদেরকে বাদ দিয়ে রব্বে কাবা সকল মুসলমান বান্দা বান্দীদেরকে মাফ করে দেয়। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো এক শ্রেণীর বান্দাদেরকে মাফ করা হয় না। তারা হলো, আমি এক ভাই, আমার আরেক মুসলমান ভাই, আমি এই দুই ভাইয়ের প্রতি আমি বিদ্বেষ রেখে আমি কোনো অকাট্য কাজ করতে চাই, কোনো খারাপ কাজ করতে চাই, আমার সাথে আপনার সাথে মন মালিন্য আছে, আমি রাস্তায় গিয়ে গিয়ে আপনার নামে মিথ্যা অভিযোগ বানায় কই ওই লোকটা খারাপ না, ওই লোকটা ভালা, ওই লোকটা ভালা না, ওই লোকটার এই দোষ, ওই লোকটার এই অন্যায়। আমার অন্তরে অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকা, আমার অন্তরে যদি আমার অন্য কোনো মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ক্ষমা করবে না। এই জন্য মুসলমান, আমরা হাদিসের 7 অংশ জানলাম, আমরা হাদিসের মূল আলোচনা জানলাম, আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আগমন করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুকরিয়াতান স্বরূপ সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। কিন্তু 12ই রবিউল আউয়ালকে উদ্দেশ্য করে পয়গম্বর কোনো আমল করেন নাই। আজকে সমাজের মধ্যে যে দুইটা জিনিস নিয়ে ফিতনা চলতেছে, বাড়াবাড়ি চলতেছে, একদল করে বাড়াবাড়ি, আবার আরেক দল করে সারাসারি।
শরীয়ত নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, শরীয়ত নিয়ে সারাসারিও করা যাবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ হলো মিলাদ, আর এক ভাগ হলো সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা আমার মিলাদকে তোমরা অনুসরণ করিও না। যদি তোমরা মিলাদকে অনুসরণ করো, তোমরা মিলাদের মধ্যে আমার কোনো আমল পাইবা না। মিলাদ মানে জন্ম, এখানেই শেষ। মিলাদ মানে জন্ম, এখানেই শেষ। এখানে আমল করার মতো কিছু নাই, এখানে আমল করার মতো কিছু নাই। সিরাত মানে আমার জীবন আদর্শ। তোমরা আমার জীবন আদর্শ দিকে লক্ষ্য করো, তাকাও। আমার জীবন আদর্শের মধ্যে তোমরা নামাজ পাইবা, আমার সিরাতের মধ্যে তোমরা রোজা পাইবা, আমার সিরাতের মধ্যে তোমরা উসওয়ায়ে হাসানা পাইবা। অতএব তোমরা মিলাদকে অনুসরণ না করে তোমরা আমার সিরাতকে অনুসরণ করো, তোমরা সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যাবা। এজন্য মুসলমান ওই দিন দেখতে পারলাম মিডিয়ার মধ্যে এসেছে একদল মানুষ, এরা নবীর ইশকে স্লোগান দিতেছে, নবীর ইশকে স্লোগান দিতেছে। স্লোগানের ভাষাটা বড়ই মারাত্মক, স্লোগানের ভাষাটা বড়ই মারাত্মক। মুখে দিয়া এমন কথা মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে কেমনে বার করে, এটা বিবেকহীনতার কথা। তার রাস্তার মধ্যে টুপি পরে পাঞ্জাবি পরে মিছিল করতেছে, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। কেমন ভাষা এটা! একজন মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে এমন ভাষা কিভাবে মুসলমান মুখে উচ্চারণ করে? এই জন্য সাবধান, কথা বলতে গেলে সাবধান। এমন কথা বলা যাবে না যে কথা বলার মাধ্যমে আমার ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। তুমি একটু চিন্তা করলা না, তুমি নবীর সিরাতকে লাথি মারলা, নাকি তুমি নবীর জীবন আদর্শকে লাথি মারলা? তুমি নবীর সিরাতকে অপমান করলা, নাকি তুমি কোরআনকে অপমান করলা? নবীর সিরাতুন নবী, নবীর জীবন আদর্শের মধ্যে কোরআনকে পাওয়া যায়, নবীর জীবন আদর্শের মধ্যে হাদিসকে পাওয়া যায়, নবীর সমস্ত আমল নবীর সিরাতের মধ্যে পাওয়া যায়। এই জন্য মন চাইলেই কোনো কথা বলা যাবে না, কথা বড় হুশ করে বলতে, কথা বড় হুশ করে বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতকে সামনে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই বান্দাগুলা সিরাতের ওপর চলবে, যে বান্দাগুলা এই হকের ওপর চলবে, ওই বান্দাগুলা পুরস্কৃত হবে। কি হবে? পুরস্কৃত হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যেই বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, যারা সিরাতে মুস্তাকিমের উপর যে সমস্ত বান্দাগুলা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইনআম দান করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। সিরাতে মুস্তাকিমের উপর যারা ছিল, যারা থাকবেন, সবাইকে পুরস্কৃত করবেন। ছিল কারা? ছিল কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে পুরস্কৃত করবেন তারা হলো নবীদের দল। কার দল? এক নম্বর নবীদের দল। উলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন। এক নম্বর নবীদের দল। দুই নম্বর সত্যবাদীর দল। দুই নম্বর সত্যবাদীর দল। তিন নম্বর শহীদদের দল। চার নম্বর হলো সালিহিন নেককারদের দল। ওয়াহাসুনা উলাইকা রফিকা। এরা আল্লাহ তাআলার উত্তম বন্ধু, এরা আল্লাহ তাআলার উত্তম বন্ধু। আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে চার শ্রেণীর লোককে পুরস্কৃত করবেন। কয় শ্রেণীর?
4 শ্রেণীর লোককে। 1 নম্বর নবীদেরকে আমরা যেখানে পৌঁছা সম্ভব না, সম্ভব না। 2 নম্বর সিদ্দিকিন, যারা সত্যবাদী, তথা সাহাবে কেরামদেরকে। কাদেরকে? সাহাবে কেরামদেরকে। 3 নম্বর শুহাদা, যারা কি করেছেন? শহীদ হয়েছেন। যারা কি হয়েছেন? শহীদ হয়েছেন। এবার 4 নম্বর গুণটা সবাই ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস-সালিহিন। কি বলছেন? ওয়াস-সালিহিন, যারা নেককার। এবার নেককারদের মধ্যে তো আমরা থাকতে পারবো না? আমরা যদি ঠিকমতো নামাজ পড়ি, ঠিকমতো রোজা রাখি, সত্য কথা বলি, রসুলের তরিকা অনুযায়ী চলি, তাহলে আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরাও পুরস্কার পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পুরস্কার গ্রহণ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আরেকটি কথা হলো যে আমরা মসজিদে নামাজ পড়ি, আমরা আসি কিংবা আসি না। দেখা গেছে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, এই ঘরের সাথে যারা কাজ করে যাচ্ছেন, তারা কার মেহমান? আল্লাহ পাকের মেহমান। এখন তাদেরকে কিছু দিলে এই দেওয়াটা কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। এখন যারা মসজিদের দায়িত্বে আছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেব, এদেরকে যদি আমরা নিজের মনকে উজাড় করে, নিজের মনকে খোলা রেখে, মনকে অশান্তি করে না, মনকে মলিন করে না, মনকে প্রশান্ত করে যদি এদেরকে আমরা কিছু দেই, কিছু দান করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালেও দান করবেন। তাছাড়া মিশকাত শরীফের মধ্যে হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দান করে, যারা দ্বীনের পথে দান করে, এদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এদের দিকে এমনভাবে অগ্রসর হয়, রহমতকে কেউ থামাইতে পারে না। এদের কাছ থেকে আযাব গজব দূরে সরে যায়। আযাব গজব, যারা বেশি বেশি দান করে, এদের কাছ থেকে আযাব গজব দূরে সরে যায়। আরো বলেন, এদের কাছ থেকে জাহান্নামও দূরে সরে যায়। শুধু আযাব গজব না। আচ্ছা, রহমত যদি কাছে আসে, তাহলে জাহান্নাম কি কাছে আসবে নাকি দূরে সরবে? আল্লাহ রসুল বলে, জাহান্নাম দূরে সরে যায়, জান্নাত অতি নিকটে চলে আসে। এরপরে অংশে বলে আল বাখিলু, যারা কৃপণ, যারা দান করতে চায় না। আরে নাস্তা করতে বসলেও তো 500 টাকা চলে যায়, বন্ধু বান্ধব নিয়ে পান খাইতে বসলেও তো 100-150 টাকা চলে যায়। কিন্তু মসজিদের ইমাম সাহেবকে যখন 100 টাকা দিতে যায়, তখন আমার অন্তরে লাগে, হায় টাকাটা না জানি শেষ হয়েছে। না, এই টাকা শেষ হবে না। আমি 4 দোকান আড্ডা দিয়ে অনেক গল্প গুজব করলাম, 10-12 জন মিলে চা খেলাম, নাস্তা করলাম, পান খেলাম, অনেক কিছু খেলাম, খাওয়ার পর টাকা ওখানেই শেষ। এটার সামনে বাড়বে না, এটার সামনে ওটার ইচ্ছা ওখানেই শেষ, ওটার কাজ ওখানেই শেষ। কিন্তু যখন মসজিদ মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি আমরা কি করব? আগ্রহী হব, মসজিদের প্রতি আমরা টান হব, মসজিদকে আমরা দান করব, মসজিদ কীভাবে সুন্দর চলবে ওদিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাকাটা জমা করে রাখবেন। কী করে রাখবেন? জমা করে রাখবেন। হয়তো এটা আমরা দেখি না, চোখে দেখি না, এটার নামই ইমান, এটার নামই ইমান। যদিও চোখে দেখি না, টাকা তো আমরা দান করতেছি, কিন্তু টাকাটা কোন খাদে জমা হইতেছে এটা আমরা দেখতেছি না। এটা বিশ্বাস রাখা যে আমরা মসজিদের মধ্যে মাসে 500 টাকা দান করি, মাসে 200 টাকা দান করি, 100 টাকা দান করি, এই দানটা আমার শেষ হয়ে যাবে না। কাল কিয়ামতের ময়দানে সব আমার সামনে হাজির হবে। হাদিসের পরের অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বখিল, দান করতে চায় না, জান্নাত তাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। তো রহমত যখন দূরে চলে যায়, কাছে কি আসবে? গজব। কাছে কি আসবে? গজব। কাছে কি আসবে? বেরহমত। কি আসবে? আল্লাহ পাকের আযাব গজব কি আসবে? কাছে আসবে। আবার বলেন যে জান্নাত দূরে চলে যায়, জান্নাত দূরে চলে গেলে কাছে কি আসবে? জাহান্নাম। কি আসবে? জাহান্নাম আসবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাও দূরে চলে যায়, শয়তানের ভালোবাসা কাছে চলে আসে। এই জন্যই তো অনেক মানুষ মহামারীর মধ্যে পড়ে যায়, মহামারীর মধ্যে পড়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দার ডান হাতে, কোন হাতে? ডান হাতে বেশি বেশি দান করবে, মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক কী করবেন? হেফাজত করবেন। শুনে খুব খারাপ লাগে যে এমনি তো মানুষ কম, মসজিদের খোরাক হলো ইমাম সাহেব, মজ্জেম সাহেব, ইমাম সাহেব, মজ্জেম সাহেব। এখন আমরা যদি তাদেরকে বেতন না দিই, আপনারা সবাই দেন, আপনারা সবাই আপনাদের সাধ্য অনুযায়ী সবাই বেতন দেন, সবাই কি দেন? বেতন না দিলে তো ইমাম সাহেব, খতিব সাহেব চলতে পারে না। আপনারা সবাই দেন, এরপরেও তো ইমাম সাহেবের যেই পরিমাণ বেতন একেবারে আংশিক। আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম, যেই টাকা বেতন দেন এই বেতনে কি তাদের সংসার চলে? মাত্র 7,000 টাকা বেতন, মাত্র 2,000 টাকা বেতন, এই বেতনে সংসার চলে না। এরপরেও যদি আপনারা 3 মাস বাকি রাখেন, 2 মাস বাকি রাখেন, তাহলে তার সংসারটা কিভাবে চলে? এটা আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। মাত্র মাসে কত টাকা দেন? 100 টাকা দেন, 200 টাকা দেন, 500 টাকা দেন। আপনি চিন্তা করেন, আপনার ঘরের মধ্যে যদি একটা বেলা খানা একটু অসৌন্দর্য হয়, একটা বেলা খানার মধ্যে যদি একটু নর্মাল হয়ে যায়, তখন আপনার ঘরের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়। কী হয়ে যায়? অবস্থা খারাপ হয়ে যায়। আপনাকে প্রশ্নের দ্বার প্রান্তে দাঁড় করাতে হয়, দাঁড় হইতে হয়। কিন্তু ইমাম সাহেব কীভাবে চলে, খতিব সাহেব কীভাবে চলে? এই জন্য আপনাদের কাছে আমার একটা বিনীত আবেদন, আবদার, আপনারা দয়া করে মাসে মাসে ইমাম সাহেবের যে বেতনটা আছে 100 টাকা, আংশিক যে বেতন 500 টাকা, এটা আপনারা চেষ্টা করলে এটা আপনাদের কাছে কঠিন কিছু না। এই জন্য আপনারা মাস শেষ হওয়ার আগে বেতনটা দিয়ে দেবেন। আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ পাক কী হবেন? খুশি হবেন। মসজিদকে সুন্দর রাখেন, মসজিদকে সুন্দর রাখবেন, আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।